করে সামলাবে। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো যেটা বলছিলাম, এই সব ঘেটে যাওয়া কাজকে একসাথে টাইম ম্যানেজ করে কি করে তোমরা সলভ করবে এই সমস্যার। হে গাইস, আশা করছি এরকম সমস্যা তোমাদেরও হয়। ওয়েলকাম, টিপস আপ ব্যাক। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তরকারিতে নুন বেশি হয়ে গেছে, কোনো চিন্তার ব্যাপার নেই। সবাই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য একটুখানি আলু সেদ্ধ তরকারির মধ্যে দিয়ে দাও, তরকারি কিন্তু নুনটা টেনে নেবে। নাম্বার টু, ফ্রিজটা বড্ড নোংরা, কি করবে? ফ্রিজের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে গেছে বা বাজে গন্ধ বেরোচ্ছে। অনেক সময় হয় পুরো ফ্রিজটা আমরা ডিপ ক্লিন করার টাইম পাচ্ছি না, তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে, একটা শুকনো কাপড় একটু ভিজিয়ে তার মধ্যে একটু ভিনিগার দিয়ে ফ্রিজটা আমরা ওপর জাস্ট র্যাকগুলো মুছে দিতে পারি। পরে যেদিন ডিপ ক্লিন করবো সেদিন তো করতেই পারবো। আরেকটা কাজ করতে পারি, ফ্রিজটা কিছুক্ষণের জন্য বন্ধ আমরা সারাদিনে সবাই রাখি, সেটা হয় রাত্রে বা 2 ঘন্টা সারাদিনে বন্ধ থাকি। তো সেক্ষেত্রে নিউজ পেপার মুড়িয়ে আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, অবশ্যই পুরো ফ্রিজটা খালি করার পরে। এবং কিছুক্ষণ পর যদি নিউজ পেপারগুলো বের করে নিই, অনেকটাই গন্ধ চলে যায়। যদি প্রথম টিপটা ফলো করতে না পারো, এটা কিন্তু একবার করে দেখতেই পারো। নাম্বার থ্রি, যেটা তোমরা করতে পারো সেটা হলো যে, গ্যাসের যে গ্লাস টপ ওভেন আছে আমাদের, সেটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সেটা দেখবে বেশিরভাগই নোংরা হয়ে গেলে খুব সহজে চোখে লাগে। আর কি হয়, ওগুলোর ওপর একটু তরকারি পড়ে গেলে আমরা বারবার মুছি। তো ওটার মধ্যে একটা ম্যাজিক লিকুইড তোমরা তৈরি করে নিতে পারো। একটু লিকুইড সোপ, একটু ভিনিগার, আর একটুখানি লেবুর রস বা খাবার সোডা। সরি, ভুল বললাম, ভিনিগার বা লেবুর রস আর খাবার সোডাটা মাস্ট দিতেই হবে। ভিনিগার আর লেবুর রসটা হচ্ছে অপশনাল, ওটা মানে যে কোনো একটা দিতে পারো। এটা দিয়ে যদি গ্লাস টপ ওভেন তোমরা পরিষ্কার করতে পারো, তাহলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আর তোমরা এগুলো করে কিন্তু দেখতেই পারো, খুব সহজে তোমরা কিন্তু রেজাল্ট পাবে। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে সব শেষে কাজের পর আমাদের হাত দুটোর কি অবস্থা হয়, খুব বাজে। হলুদের ছোপ, সবজির গন্ধ, রান্নার গন্ধ, মশলার গন্ধ, যেটা খাওয়ার সময় ভালো লাগলেও, রাঁধুনির হাতের প্রশংসা হলেও, সেই রাঁধুনি যখন বাইরে কোথাও বেরোচ্ছে, তার হলুদ মাখা হাতটা দেখে কিন্তু বাকিরা নাক শিট করছে। তো সেটা কি করে করবে? কাজের শেষে একটা বাটিতে সমান পরিমাণে ভিনিগার এবং জল নিয়ে তার মধ্যে যদি হাতটা চুবিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার সব গন্ধ চলে যাবে। এটা তোমরা রেগুলার করতে পারো, তাতে কিন্তু হাত ভালো থাকে। এবং যেটা হয় যে, হাত অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকে। তো সেটা কিন্তু করে তোমরা দেখতেই পারো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যে নিজের যত্ন কিন্তু সবসময় নেওয়া উচিত। আমি বাড়ির কাজ করছি মানে এই নয় যে আমি নিজের যত্ন নেব না, ঠিক আছে? রান্নাঘরে ছোট ছোট জিনিস দিয়ে নিজের যত্ন তোমরা নিতে পারো। যেমন আজকে বললাম হাত পরিষ্কারের কথা, অন্যদিন যখন এরকম টিপ দেবো, যেটা আমি অবশ্যই ফলো করি, তোমাদের সাথে শেয়ার করছি, সেদিন কিন্তু আবার হয়তো অন্য কিছু কি করে কেয়ার করবে, সেটা ত্বকের হোক বা চুলের, সেই টিপও আমি তোমাদের দেবো। আর আরেকটা কথা বলি, যে অনেক সময় রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েও আমরা রূপচর্চা করি। অনেক কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে রূপচর্চা করা যায়, এবং যেটার কোনো সাইড এফেক্ট নেই, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার করে দেখো, আর হ্যাঁ, কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আজকে দেখো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে এসেছি। এখানে পড়েছি একটা অক্সিডাইজডের এরকম একটা চাং জুয়েলারি সেট, মানে শুধু গলারটা, আর কানে কিন্তু পড়েছে অন্য একটা সেট। এটা হচ্ছে, এটা কি সেট তোমরা জানো? জানো তোমরা কি সেট? এটা বলো তো, এটা কানেরটা আমি কোন সেট পড়েছি, নামটা। তো কেমন লাগলো আজকে সেটা তোমরা অবশ্যই বলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আর কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর কমেন্ট করবে, আমি যে টিপগুলো তোমাদের সাথে শেয়ার করি সেটা তোমাদের কিরকম লাগে। আর হ্যাঁ,